করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ম্যাজিক্স ম্যানেজার ওপেন করে দেখব যে আমাদের কমপ্লিটভাবে হয়েছে কিনা। ও মাই গুডনেস! তো দেখুন ফাইনালি কিন্তু ম্যাজিক্সটা কমপ্লিটভাবে ইনস্টল হয়েছে। আনইনস্টল ম্যাজিক্স এই লেখাটা কিন্তু চলে আসছে। রুট না হলে কিন্তু এটা আসবে না। সুপারসু, লক্স, মডিউল সব কিছু চলে আসছে। এখান থেকে আমরা রুট চেকারে চেক দিয়ে দেখব যে রুটটা হলো কিনা। এগ্রি করে দিব, ভেরিফাই, গেট স্টার্টেড যত বাগার আছে সব কিছু করে দিয়ে ভেরিফাই রুটে ক্লিক দিব, দিয়ে জাস্ট গ্রান্ট করে দিব। ও মাই গুডনেস! তো দেখুন একদম লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে রুট করে দেখিয়ে দিলাম এখানে। হাই, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আজ আপনাদেরকে দেখাবো এনি ডিভাইস রুট করে। ভাই এই ভিডিওর যদি একটা সেকেন্ড মিস করেন, পরবর্তীতে কমেন্ট করে বলবেন যে ভাই এটা বুঝলাম না, ওইটা বুঝলাম না। প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্টই থাকবে, এই ভিডিওটা দেখলে ভাই এনি ডিভাইস, যত ডিভাইস আছে সব কিছু রুট করতে পারবেন, আমি গ্যারান্টেড। তো দেখুন এই ফোনটা কিন্তু নন রুটেড, বুট লোডার আনলক দেন রুট করবেন কিভাবে, এ টু জেড প্রসেস এই ভিডিওতে দেখানো হবে স্টেপ বাই স্টেপ। ডোন্ট স্কিপ মাই ভিডিও। সোজা বাংলা কথায় একটা সেকেন্ড আপনারা মিস করবেন, একটা সেকেন্ড। তো এই ভিডিওটা দেখলে এনি কনফিউজ ক্লিয়ার হয়ে যাবে। গত 5 বছরে যত এক্সপিরিয়েন্স আছে এই ভিডিওতে শেয়ার করা হবে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের ফোনের অ্যাবাউটে আসব। তো অ্যাবাউটে আসার পর আমাদের মূল উদ্দেশ্য টার্গেট হচ্ছে আমাদের বিল্ড নাম্বারটাকে অন করে নিতে হবে। তো ট্যাপ করে নিয়ে নিলাম, দেন এখান থেকে ব্যাক করলাম। করার পর আমরা চলে যাব হচ্ছে অ্যাডিশনাল সেটিংস থেকে ডেভেলপার ওপেনিং, বা অন্য ফোনের জন্য অন্য সিস্টেম থাকে। তো এটা জাস্ট আপনারা ওএম আনলক করে দিবেন। এই ওএম আনলক মানে কিন্তু বুট লোডার আনলক বোঝানো হয় না, জাস্ট এটা ফোনের ফাংশনের ভিতরে বুট লোডার আনলক বলা হয়। এরপর আমরা জাস্ট ইউএসবি ডিবাগিংটাকে অন করে দিব, এরপরে আর কোনো কাজ নেই। তো এরপর হচ্ছে আমরা ম্যাজিক্স ম্যানেজার ইনস্টল করে নিব। তো কম বেশি কিন্তু সবাই জানেন ম্যাজিক্স ম্যানেজার কীভাবে ইনস্টল করতে হয়। তো যে এটা মেবি, তো এটা আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল নতুন করে করব না। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে হোম করে দিচ্ছি, দিয়ে আমি ম্যাজিক্স ম্যানেজারে প্রবেশ করব। তো ম্যাজিক্স ম্যানেজারে বেশ কিছু আপনাদের কথা আছে, সেটা হচ্ছে আপনাদের মানতে হবে বা বুঝতে হবে। তা হচ্ছে যে র্যামডিক্স ইয়েস, তাহলে আমাদের কি লাগবে boot.img, আর র্যামডিক্স যদি নো থাকে তাহলে recovery.img। তো আপনাদের এই ফোনে ফ্ল্যাশ ফাইল কীভাবে ব্যাকআপ নেবেন, এর ভিতর থেকে রিকভারি বা বুট বের করবেন, এটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, বা ভিভিমেটা ফাইল কীভাবে আপনারা বের করবেন। তো যাই হোক, এখন আমরা চলে যাব কম্পিউটারে, গিয়ে বাকি কাজগুলো দেখাবো। জাস্ট যেটা করতে হবে, আমাদের ফোনটাকে পাওয়ার কিতে প্রেস করতে হবে। করার পর জাস্ট আমরা ফোনটাকে কি করব, জাস্ট অফ করে নেব। ফার্স্ট অফ অল এই ফোনের বুট ইমেজ আমাদেরকে বের করে নিতে হবে। তার জন্য আমরা যেটা করব, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসব। আসার পরে আমাদের কাছে একটা টুলস আছে, এটা অনলাইন অ্যাক্টিভেশন টুলস। এটা দিয়ে আপনারা এমআই, স্যামসাং, হুয়াই, অপ্পো যে কোনো ফোন রুট করে নিতে পারবেন, আনলক করতে পারবেন, দেন এ টু জেড করতে পারবেন। বুট লোডার আনলক, দেন এফআরপি, তারপর আপনার পিন প্যাটার্ন, ফ্লাশিং, এ টু জেড। এটা নিয়ে বিস্তারিত নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব না। তো আমাদের ফোনটার প্রসেসর কি মিডিয়াটেক, সো সেই ক্ষেত্রে আমরা যে মিডিয়াটেকে প্রেস করে দিব। নেক্সট স্টেপে কাজটা কি? নেক্সট স্টেপে কাজটা হচ্ছে আমাদের এই ফোনের ফ্ল্যাশ ফাইল থেকে বুট ইমেজ বের করে নিতে হবে। কি নিতে হবে? boot.img, এই ফাইলটা ব্যাকআপ দিয়ে নিতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন বুট ডিভাইস, তো এটাতে আমরা ক্লিক দিয়ে দিব, মিডিয়াটাকে ক্লিক দিব, দেন এখান থেকে বুট ডিভাইসে ক্লিক দিব। তো এটা যদি আমাদের থেকে নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হতে পারেন। কিভাবে এটা সেট আপ করতে হয়, কীভাবে রুটের কাজ করতে হয়, এটা আমি দেখিয়ে দিব, বা আপনাদের কম্পিউটারে সেট আপ করে দিয়ে সব কাজগুলো করে দিতে পারবো। তো এরপর আমরা কি করব, দুইটা বাটন প্রেস করব, ভলিউম কি অ্যান্ড মাইনাস কি অ্যান্ড প্লাস কি, দুইটা প্রেস করে ধরে আমরা জাস্ট ইউএসবিটাকে প্লাগ ইন করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের ফাইল কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছি আমরা vmeta.img এইটা, আর হচ্ছে আমাদের প্রয়োজন কোনটা, boot.img। তো এখানে দেখতে পাচ্ছেন boot.img 32 এমবির ফাইল। তো যাদের রিকভারির প্রয়োজন হবে, সে মনে করেন আপনার র্যাম ডিস্ক নো আছে, তাহলে কিন্তু আপনার রিকভারি ফাইলটা লাগবে। তো এর ভিতর থেকে আপনারা recovery.img ফাইলটা পেয়ে যাবেন, এই দেখেন এটা। তো আমরা হচ্ছে নেব কোনটা, এটা আমরা আনসিলেক্টেড করে দিচ্ছি, দিয়ে আমাদের প্রয়োজন হচ্ছে vmeta ফাইল আর boot.img। তো vmeta ফাইল আমি নেক্সট স্টেপে দেখাবো। তো আমি হচ্ছে boot.img এই ফাইলটা হচ্ছে কি করে নেব, রাইট করে নেব। তার জন্য ডাবল প্রেস করব, এখান থেকে রিড boot.img এটাতে ক্লিক করে দিব, দিয়ে ডেস্কটপে জাস্ট আমি সেভ করে দিব।
তো এটা কিন্তু এখান থেকে রিড হয়ে গেল, দেখুন রিড বুট, এটা কিন্তু সাকসেসভাবে হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে ডেস্কটপে আসলেই এই ফাইলটা দেখতে পারবো, এই যে বুট ফাইলটা কোথায় গেল, এই যে দেখুন এই যে বুট ফাইলটা আমরা কিন্তু ফোন থেকেই পেয়ে গেলাম। এর জন্য আমাদের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হলো না, ডাউনগ্রেডের কোনো ঝামেলা নাই বা কোনো কনফিউজে কোনো কিছু থাকতে হচ্ছে না। ডিরেক্টলি কারেক্ট স্টক রোম যে আছে ফোনের ভিতর ফ্ল্যাশ ফাইল, সেটার ভিতর থেকে কিন্তু আমরা বের করে নিতে পারলাম। তো এখন হচ্ছে আমাদের কিন্তু বুট ইমেজটা রাইট করা অর্থাৎ রিড করে নেওয়া সাকসেস হয়ে গিয়েছে। তো রাইট এক জিনিস, রিড আর এক জিনিস। তো আমরা বুটটা যেহেতু সাকসেসভাবে নিয়েছি, তো আমরা এখন হচ্ছে রিড করব কোনটা, তা হচ্ছে কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা মাইন্ড করবেন না, কারণ এটা অনেক একটা লেন্দি লং ভিডিও সেই ক্ষেত্রে। তো আমরা হচ্ছে vmeta.img, এটা এখন আমরা কি করব, রিড করব। এই যে আমরা রিটে প্রেস করে দিচ্ছি, দিয়ে আমরা ডিরেক্টলি ডেস্কটপে সেভ করে দিই। তো এটা আমাদের রিড হয়ে যাবে ফাইলটা। দেখুন vmeta কিন্তু রিড হয়ে গেছে। ওকে, বুটলোডার আনলক করতে হবে। তার জন্য আমরা কি করব, বুটলোডার আনলকের জন্য এই যে প্রিমিয়াম আনলক বিএল, এটার মানে বোঝানো হয় বুটলোডার আনলক। তার জন্য আমরা এটাকে বের করে নিচ্ছি, নিয়ে আমরা যে প্রিমিয়াম আনলক বিএল এটাতে জাস্ট একটা ক্লিক করে দিব, দিয়ে আবারও সেম ভাবে আমাদের ফোনটাকে কি করব, আর দুইটা বাটন প্রেস করব, ভলিউম মাইনাস কি এন্ড প্লাস কি প্রেস করে জাস্ট আমরা ইউএসবিটাকে প্লাগ ইন করে দিব। তো দেখুন এখানে কিন্তু বুটলোডার আনলক হয়ে গেল। এখানে কি দেখতে পাচ্ছেন, আনলকিং বুটলোডার। ওকে, তো আমরা হচ্ছে ফোনটাকে এখন অন করে দেখব যে আমাদের ফোনে বুটলোডারটা আনলক হয়ে গেল কিনা। এখানে কিন্তু আপনারা দেখতে পারলেন জাস্ট অন ক্লিকের মাধ্যমে কিন্তু বুটলোডার আনলক হয়ে গেল। অন ক্লিক মানে কোনো কমান্ডও দিতে হলো না, কোনো ঝামেলা করতে হলো না, জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম, বুটলোডার আনলক হয়ে গেল। তো ভাই আপনাদেরকে আমি বলি, আমি হচ্ছে অনেক ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আপনাদের সাথে। তো ভিডিওগুলো আপনারা কমপ্লিটলি ওয়াচ করেন না, এই জন্য আমার দুঃখ বা অনেক কষ্ট লাগে। আপনারা যখন সম্পূর্ণ ভিডিওগুলো ওয়াচ করবেন বা কমপ্লিটলি ভাবে দেখবেন, তখন আপনারা রুট নিয়ে কখনো আনসাকসেস হবেন না, আপনারা এনি টাইম সাকসেস পাবেন বা সফল হবেন। এর জন্য বলি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আর চ্যানেলটিকে তো মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। এমন ভিডিও আপনারা ইউটিউবে কোথাও সার্চ দিয়ে পাবেন না। তো এখন আমরা চেক করব যে আমাদের ফোনে বুট লোডারটা আনলক হয়েছে কি হয় নাই। তো আমাদের সাউন্ডটা কি ঠিকঠাকভাবে হচ্ছে, আমরা একটু চেক করে নেই। হ্যালো 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 হ্যালো। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের ওইএম আনলকটা চেক দেব যে আমাদের বুট লোডার আনলকটা কমপ্লিটলি ভাবে হয়েছে কিনা। তার জন্য আমরা সেম ভাবে সিস্টেম, দেন এখান থেকে ডেভেলপার ওপেনিং এটাতে আসব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একদম ক্লিয়ারলি ভাবে ওএম আনলকেড বুট লোডার ইজ এ অলরেডি আনলকেড। তো এটা আমাদের কিন্তু বুট লোডার আনলক সাকসেসফুলি ভাবে হয়ে গিয়েছে, এখানে কিন্তু দেখিয়ে দিল। তো এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা জাস্ট হোম করে নিচ্ছি। দেন হোম করে নেবার পর আমরা ফোনের ইউএসবিটা প্লাগ ইন করে দিব, দিয়ে আমাদের বুট ইমেজটা এখন লাগবে। তার জন্য আমরা হচ্ছে বুট ইমেজটা এখানে করে দিব, ট্রান্সফার করে দিব। তো আমাদের এখানে কি করতে হবে, ফাইল ম্যানেজার ধরে দিতে হবে, এটা কিন্তু জানেন। তো এখান থেকে আমি জাস্ট ফাইল ট্রান্সফার এটাতে ক্লিক দিয়ে দিচ্ছি। আর এই সুযোগে ধুমধারাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আমরা দিস পিসিতে চলে যাব, এখান থেকে টেকনো স্পার্ক এটাতে চলে যাব। এরপর হচ্ছে আমরা যে বুট ইমেজটা আমাদের এইটা লাগবে, সো এটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু ওইটার কাজ শেষ। তো এখন আমরা কি করব, এই যে ফাইল ম্যানেজারে চলে আসব। আসার পর এখান থেকে আমরা হচ্ছে মেবি এই যে রিল অল ফাইল, তো এইটা না সরি, অল ফাইলে চলে আসব, স্টোরেজ। তো এখানে কিন্তু আমরা বুট ইমেজটা পেয়ে গেলাম। তো এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে ম্যাজিক্স অ্যাপটা ওপেন করে দিব। তো আমরা ম্যাজিক্স অ্যাপটা ওপেন করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল, এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। প্যাচ ভিভিএনটা inboot.img এইটা যাচ্ছে। তো এখান থেকে আমরা জাস্ট নেক্সট করে দিব, এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল করে দিব। তো এই ভিডিওটা শ্যুট হচ্ছে ভাই অনেক রাত্রিতে, মেবি আপনার 3টা বাজে, সবাই ঘুমিয়ে পড়ছে। এই রাতের মাঝে বা শীতের মাঝে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। এক্ষেত্রে আপনাদের থেকে কিন্তু অনেক প্রাপ্য বা পাওয়া না, এটা বেশি কিছু চাই না, জাস্ট সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। এখান থেকে আপনাদের ফোনের বুট ইমেজটা অফকোর্স আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে লেটস গোতে ক্লিক করে দিবেন। দিয়ে আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন।
করার পর এটা হচ্ছে ফ্লাশিং হয়ে যাবে। আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে বুট ইমেজ ম্যাজিক্স দিয়ে ফ্লাশ করতে হয়। তো এটা ফ্লাশ করার পর আপনারা কি করবেন এ টু জেড দেখিয়ে দিচ্ছি। আর এই টুলসটা যদি মেবি আপনাদের লাগে অবশ্যই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। তো এটা হচ্ছে চার্জ দিতে হবে আমাকে, এটা আপনার ফ্রি টুলস না কোনো, বা কোথাও থেকেও পাবেন না আপনি। টুলসটা হচ্ছে যে আনলক টুলস, আপনাদেরকে একটু আরও ভালো করে দেখিয়ে দিই। এইটা মেবি এখানে এমআই, স্যামসাং, হুয়াই, অপ্পো, ভিভো, স্মার্ট, তারপর টেকনো, মানে এ টু জেড এনি ব্র্যান্ডের ফোনে সাপোর্টেড এখানে আছে। তো শুধুমাত্র যে রুটের কাজে এটা ব্যবহার হয় না, আপনার এফআরপি পড়ে গেছে বা ফোনে প্যাটার্ন পড়ে গেছে, এগুলো আনলক করতে পারবেন। দেন মনে করেন আপনার ফোনে ফ্লাশিং করার দরকার, সেই ফ্লাশটা করে নিতে পারবেন, বা ব্রিক হয়ে গেল সব ব্রিক ঠিক করতে পারবেন, টিডাব্লিউআরপি সেট আপ করে নিতে পারবেন। দেন এক কথায় এ টু জেড এটা দিয়ে করা যায়। তো এটা নিয়ে আমি ধীরে ধীরে আপনাদের সাথে ডিসকাস করব, কারণ এক ভিডিওতে কিন্তু এত কিছু বলা আপনাদের সাথে পসিবল না। তাই এটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের ফাইনালি ডান হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে কি করব, সেভ করে দিব, দিয়ে আমরা হোম করব। তো আমরা আবারও রুট চেকারতে চেক করে দেখিয়ে দিই। অনেকে বলেন ভাই আপনার ফোন হি যে অলরেডি রুটেড, তো এই জন্য সব কনফিউজ আমি ক্লিয়ার করে দিই। দেখুন এটা কিন্তু নন রুটেড আছে। জাস্ট আমি হোম করে দিচ্ছি, দেওয়ার পর এই ফাইলটা আমাদেরকে কম্পিউটারে নিতে হবে। তো তার জন্য জাস্ট আমরা ইউএসবি প্লাগ ইন করে দিলাম, দিয়ে আমরা হচ্ছে এটা ফাইলটা থাকবে মেবি আপনার ডাউনলোড ফোল্ডারে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেকে এটা খুঁজে পান না। তো ফাইল ম্যানেজার এটা থেকে আমরা চলে যাব, আসার পর এখান থেকে যে ডাউনলোড, এই যে ম্যাজিক দিয়ে আমরা ফ্লাশ করলাম যে ফাইলটা, জাস্ট আমরা এখানে কি করব, কপি বা কাট করে নিতে পারি। তো আমরা এই যে ম্যাজিক ফাইলটা পেয়ে গেলাম। তো এখন আমরা হচ্ছে যেটা করব, এটা হচ্ছে দুইটা মাধ্যমে আমরা এই ফাইলটা রাইট করতে পারবো। একটা হচ্ছে আমরা যদি টুলস দিয়ে করতে যাই, তো এটা আমি দেখি টুলসের কোনো গেটওয়ে আছে কিনা। তো আপাতত আনলক টুল দিয়েও আপনার এখান থেকে এডিবি থেকে কমান্ডো লাইন থেকেও দেওয়া যায় আপনার রিকভারি বা বুট ইমেজ টিডাব্লিউআরপি। তো এটা আমি যাচ্ছি না, এটা প্রবলেম করতে পারে সে। তো আমরা যেটা সজাগতায় সহজভাবে যেটা বুঝি সেটাই আমরা করি। তো জাস্ট আমরা স্কুল করে নামিয়ে দিচ্ছি। তো আমরা যে ভিবি মেটা আর এই যে ম্যাজিক্স যে ফাইলটা, এটা দুইটা আমি এখানে রেখে দিচ্ছি। এই দুইটা ফাইল আমাদের প্রয়োজন। আমরা হচ্ছে যে রুট কমান্ডোর ভিতরে ঢুকিয়ে দিই ফাইলটা। তো এখানে আমাদের সকল কমান্ডোগুলো আছে, কি কি কমান্ডো লাগবে নেক্সট। তো এরপর হচ্ছে আমরা মিনিমাল এডিবি, এটা আমরা অফকোর্স সেট আপ করে নিব। এটা আপনারা মিনিমাল এডিবি যদি গুগলে সার্চ করেন ইজিলি কিন্তু পেয়ে যাবেন, যে মিনিমাল এডিবি ফাস্টবুট, এটা লিখে সার্চ দিলে ইজিলি আপনারা পেয়ে যাবেন। তো এটা আমি নতুন করে আর দেখাচ্ছি না, এগুলো ইজি বিষয়। তো একবার আমি ইনস্টল করেছি, সেই জন্য হয়তো ভাই প্রবলেমটা দেখাচ্ছে। তো আপনাদের জন্য আমি আবারও ইনস্টল করতেছি, নো প্রবলেম। আচ্ছা, এই যে এডিবি, এটা আমার অলরেডি সেট আপ ছিল দেখে প্রবলেমটা ফেস করছে। তো আমরা ডিরেক্টলি জাস্ট ওপেন করে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের ফোনটাকে অন করতে হবে, অন করে তারপরে আপনাদের ফাস্টবুট মোডে আনতে হবে। তো ফাস্টবুট মোড আনার জন্য যে প্লাস বাটন আর পাওয়ার কি প্রেস করলে আপনারা এখান থেকে ফাস্টবুট মোড ইনেবল করতে পারবেন। তো আমরা এখান থেকে ফাস্টবুট মোডটা ইনেবল করে নিচ্ছি, আর না হয় ফোনটা আমরা ডিরেক্টলি অন করে নিয়েও করতে পারবো, নো প্রবলেম। ইউএসবিটা আনপ্লাগ ইন করে দিই, এটার জন্য প্রবলেম করতে পারে। তো দেখুন এটা আমরা জাস্ট ছেড়ে দিব, প্লাস বাটনটা অবশ্যই প্রেস করে ধরবো, কারণ এটা দিয়ে আমরা হচ্ছে ফোনের রিকভারি মোড আনবো। আর যদি অন হয়ে যায় নো প্রবলেম, আমাদের কাছে আরও গেটওয়ে আছে। তো এটা যেহেতু চলে আসছে, তো জাস্ট আপনারা 2-3টা ক্লিক দিবেন, দিয়ে যে রিবুট টু বুট লোডার এটাতে নিয়ে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিবুট টু বুট লোডার, দেন এখান থেকে পাওয়ার বাটনে প্রেস করে দিবেন, অর্থাৎ 2 নাম্বারটা রিবুট টু বুট লোডার, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তারপরে এখানে জাস্ট এটাতে প্রেস করে দিলে আপনাদের ফোনটা ফাস্ট বুট মোড ইনেবল হয়ে যাবে, এই দেখুন। এরপর আমি হচ্ছে এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমরা কমান্ডো দিয়ে দেখব যে আমাদের ফোনটা ডিভাইসটা কানেক্টেড হয়েছে কিনা। ফাস্ট বুট ডিভাইসেস, ব্যাস। তো দেখুন আমাদের ফোনটা কিন্তু সফলতার সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন কাজ হচ্ছে আমাদের ভিভি মেটা ফাইলটা অবশ্যই রাইট করতে হবে। যে ফোনে ভিভি মেটা ফাইল থাকে সেই ফোনে রাইট না করলে ফোনটা সফট রিকড হতে পারে।
তো সেক্ষেত্রে আমরা যে আমাদের যে কমান্ডো আছে এটা দিয়ে নিব। আর আপনারা যদি বুট লোডার আনলক এভাবে করে নিতে পারবেন, ফাস্ট বুট ফ্লাশিং আনলক, এটা যদি আমরা আগে ট্রাই করে দেখি, আপনাদের যদি ওইটা নিয়ে কোনো কনফিউজ থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা টাইপ করে আগে আনলক করে নেবেন। তো আপনারা তো আনলক করেছেন, সে নো প্রবলেম। তারপরে যদি কনফিউজ থাকে এটা দিয়ে আপনারা করে নেবেন। তো ইয়েস আনলকিং, তো আপনারা হচ্ছে ইয়েস এর জন্য আপ বাটন, আর ডাউন নো মানে ক্যান্সেল করে দিবেন। তার জন্য আমি আপ বাটনে প্রেস করে দিচ্ছি। তো 3 সেকেন্ড ওয়েট করতে হবে। তো দেখুন এটা বুটলোডার অলরেডি আনলক আছে, এই কারণে এটা দেখাচ্ছে। তো কোনো কনফিউজ থাকলে এটা দিয়ে আপনারা পরীক্ষা করে নিয়ে আপনারা আবার সেই প্রিপারেশনে যেতে পারেন। তো আমি আবারও দিচ্ছি আপনাদের আরও কনফিউজ দূর করার জন্য, যে ভাই ফেল্ড আসলো কেন, কী জন্য, কী কারণ। আনলকিং জাস্ট ইয়েসে প্রেস করে দিব। তো নো প্রবলেম, এটা নিয়ে কোনো কনফিউজ হওয়ার কারণ নাই, কারণ এটা যেহেতু অলরেডি আমরা আনলক করে নিয়েছি, আর প্রয়োজন নাই। তো আমরা এখন নেক্সট কমান্ড দিব হচ্ছে যে এটা ভিবি মেটার জন্য। তো এটা আমরা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাস্ট বি আপনাদেরকে দিতে হবে। দিয়ে জাস্ট আমরা এখান থেকে পাস্ট করে দিব, একটা স্পেস দিয়ে নিব, নিয়ে জাস্ট আমাদের এই যে ভিবি মেটা আইএমজি ফাইলটা আছে যে এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিয়ে জাস্ট রাইট করে দিব। আচ্ছা এখানে প্রবলেম করছে, এটা হয়তো বা আমার ধরা মিসিং হয়েছে। তো এটা হচ্ছে আমি আবারও পাস্ট করে দিচ্ছি, একটা স্পেস দিয়ে নিচ্ছি। এখন দেখি রাইট, অলরাইট। তো ওইটার কারণ হচ্ছে যে আমার স্পেস বেশি হয়েছিল বা রাইটভাবে ওইটা ধরা হয়নি। তো ভিবি মেটা এমজি ফাইলটা কিন্তু আমরা রাইট করেছি। তো এখন ম্যাজিক ফাইলটা রাইট করতে হবে। তার জন্য আমরা এখানে লিখব ফাস্টবুট ফ্লাশ বুট, এটা লিখে জাস্ট একটা স্পেস দিয়ে দিব। আর রিকভারি হলে রিকভারি লিখবো, এখানে লিখে জাস্ট আমরা যে ম্যাজিক যে ফ্লাশ করলাম সেটা রাইট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরাইট এটা কিন্তু আমাদের সাকসেসভাবে রাইট হয়ে গেছে ফাইলটা। তো এখন হচ্ছে আমরা লিখব ফাস্টবুট রিবুট। ফোনটাকে আমাদেরকে জাস্ট রিবুট করে নিতে হবে। তো আমরা ফোনটাকে রিবুট করে নিচ্ছি। তো রিবুট করে নিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের ফোনটা সফলতার সাথে রুটেড হলো কি হলো না, এটা আপনাদেরকে দেখাবো। আর এই সুযোগে চ্যানেলটাকে ধুমধারাক্কা সাবস্ক্রাইব করে দিন ভাই। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট মেহনত লাগে, তো ভিডিওতে অনেকবারই বলেছি, তো আমি আবারও বারবার বলছি, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমাদের ফোনটা কিন্তু সফলতার সাথে অন হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন চেক দিয়ে দেখবো আমাদের ফোনটা সফলতার সাথে রুট হলো কি হলো না। তার জন্য আমরা ডিরেক্টলি ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে ম্যাজিক্স ম্যানেজার যে লেটেস্ট ভার্সন আছে এটা আমরা ইনস্টল করে নিব, নিয়ে এখান থেকে ডান করে দিব। দিয়ে এখান থেকে রুট চেকার যেটা আছে এটা আমরা লেটেস্ট ভার্সন আছে ওইটা ইনস্টল করে নিব। তো এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড বা আদার সাইট থেকেও করে নিতে পারেন। জাস্ট এখান থেকে ডান করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ম্যাজিক্স ম্যানেজার ওপেন করে দেখব যে আমাদের কমপ্লিটভাবে হয়েছে কিনা। ও মাই গুডনেস, তো দেখুন ফাইনালি কিন্তু ম্যাজিক্সটা কমপ্লিটভাবে ইনস্টল হয়েছে। আনইনস্টল ম্যাজিক্স এই লেখাটা কিন্তু চলে আসছে। রুট না হলে কিন্তু এটা আসবে না। সুপারসু লক্স মডিউল সব কিছু চলে আসছে। এখান থেকে আমরা রুট চেকারে চেক দিয়ে দেখব যে রুটটা হলো কিনা। এগ্রি করে দিব, ভেরিফাই, গেট স্টার্টেড যত বাগার আছে সব কিছু করে দিয়ে ভেরিফাই রুটে ক্লিক দিব, দিয়ে জাস্ট গ্রান্ট করে দিব। ও মাই গুডনেস, তো দেখুন একদম লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে রুট করে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস বোম। তো এটা কিন্তু ফাইনালি রুটেড হয়ে গিয়েছে আমার ডিভাইসটা। তো এটা করতে কত সময় লাগছে আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারছেন, বা কত কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, তারপরে কিন্তু ফোনটা রুটেড সাকসেস হয়েছে। তো এই ক্ষেত্রে যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করতে কখনো ভুলবেন না। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অফকোর্স টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে এনি নাম্বার দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, টেল দেন, টেক কেয়ার।